সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিব আপনাদেরকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। তো পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এলাকায় 30 জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই তথ্য। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের মধ্যে একাধিক সীমান্ত ক্রসিং আছে পাকিস্তানের। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত ক্রসিং এর দিয়ে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছিল। ব্যাপারটি আঁচ করতে পেরে সেই সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তানের সদস্যরা গুলি ছোড়ে এবং এতেই 10 জন সেখানে নিহত হন। নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এদিকে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। আরও বলা হয়, নিহত এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তারা। প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল তারা। এতে নিহত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর 13 জন সদস্য। প্রসঙ্গত, পাকিস্তানের 4 প্রদেশ ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান এই দুটি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লেখন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থী তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তান ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। দুই গোষ্ঠীরই লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা হয়। 2021 সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লেখন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর 2024 সাল ছিল সবচেয়ে খারাপ সময়। 2024 সালের বছর জুড়ে পাকিস্তানি সন্ত্রাসী হামলায় 44টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে 2024 সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল 40% বেশি। পাকিস্তান সন্ত্রাসবাদের এই উল্লেখনের জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে। ইসলামাবাদ বেশ কয়েকবার বলছে যে টিটিপি ও পাকিস্তানের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নিয়মিত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কাবুল। তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। গত মে মাসে পাকিস্তান আফগান সীমান্তে ব্যাপক সংঘাত হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ও আফগান সেনাবাহিনীর মধ্যে। এতে দুপক্ষে মোট নিহত হয়েছিল 70 জন। সূত্র আনাদুলু এজেন্সি। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।